নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো করে চলছে। আজকে আমরা মক টেস্ট সিরিজের যে ৫ নম্বর যে টেস্ট সেটা নিয়ে চলে এসেছি। অলরেডি আমাদের ৪টা মক টেস্ট করানো হয়ে গেছে এবং প্রত্যেকটা মক টেস্টে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি যে যখন তার অ্যানসারটা আমরা প্রোভাইড করেছি। এই ভিডিওটার পরে মক টেস্ট 5-এর অ্যান্সার ভিডিওটাও আসবে। অবশ্যই আপনারা এই অ্যান্সারগুলো ফলো করবেন, কারণ একটা রিপোর্ট রাইটিংয়ের মধ্যেই যে কতভাবে সেই রাইটিংটা লেখা যায়, কোন টপিকগুলো কভার আপ করা যায় সেগুলোর বর্ণনা রয়েছে। এবং আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আমি কমেন্ট সেকশনে দেখছি। আমাকে যদি আরও কিছু সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই দেবেন, কিন্তু তার আগে এই মক টেস্ট 5টা আপনারা দেন। কী কী টপিক, আমাদের 6টা টপিক রয়েছে, সেটা পরপর কী কী রয়েছে সেগুলো দেখে নেন। ভিডিওটা পজ করে করে আপনারা এই পরীক্ষাটা দেবেন। 55 মিনিটের মধ্যে চেষ্টা করবেন 6টা রাইটিংকে কমপ্লিট করার, তার বেশি কিন্তু সময় আপনারা পাবেন না। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বিষয়গুলো আমরা কভার আপ করে নিই। প্রথমে হচ্ছে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিংটা রয়েছে আসামে একটা বন্যা হয়েছে, সেই রিগার্ডিং একটা রিপোর্ট রাইটিং এখানে দেয়া আছে। বেশ, তারপরেরটা দেখি কি আছে। তারপরে হচ্ছে একটা প্রেসি রয়েছে। প্রেসিটা আপনারা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? এবং পরে আমি এর উত্তরটাও করিয়ে দেবো। 180 ওয়ার্ডের একটা প্রেসি রয়েছে এখানে। বেশ, প্রেসির পরে আমরা যেটা থাকে ট্রান্সলেশন, এবং এটাও একটা পিকে দেশ সরকার থেকে নেওয়া ট্রান্সলেশন, পিকে দেশ সরকারের গ্রামার বই থেকে। আপনাদের একটা মাঝে মাঝে আমাকে বলেন যে স্যার পিকে দেশ সরকারের ইংলিশ থেকে একটু করিয়ে দিতে এই ট্রান্সলেশনগুলো, তো আমি বাছাই বাছাই করে ট্রান্সলেশনগুলো করিয়ে দিচ্ছি একদম লাস্টের দিক থেকে, যেগুলো একটু আমার মনে হয়েছে পরীক্ষা জন্য ইম্পর্টেন্ট। বেশ, তারপরে রয়েছে একটা বাংলা প্রতিবেদন। এই ধরনের প্রতিবেদন আসে যেগুলো আমাদের সমাজের কুসংস্কার এবং সেগুলো দূরীকরণের জন্য প্রশাসন থেকে কী কী তৎপরতা নেওয়া হয়। তো ডাইনি সন্দেহে এরকম এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, সেটা নিয়ে একটা বাংলা প্রতিবেদন আপনারা রচনা করবেন। পরেরটাই চলে যাচ্ছি, সেটা হচ্ছে সারাংশ রচনা। সারাংশটা আপনারা ভালো করে পড়বেন, তার একটা টাইটেল দিয়ে সেটাকে লিখবেন, ঠিক আছে? এবং তারপরে আমাদের সারাংশের পর যেটা থাকছে সেটা হচ্ছে বঙ্গানুবাদ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের মক টেস্টের টপিক। আপনারা প্রত্যেকে মক টেস্টটা খুব ভালো করে দেন এবং অবশ্যই তার উত্তর আমাকে কমেন্টেও লিখে দিতে পারেন, আমি সেগুলো দেখে নেব। এবং আপনাদের প্রস্তুতি পর্বটাকে আরও এনহ্যান্স করাই আমার মূল লক্ষ্য। আমাদের এই প্রচেষ্টা যাতে আপনাদের প্রস্তুতি খুব ভালো হয়। বেশ, তাহলে প্রত্যেকে ভালো করে মকটা দিন। কিছুক্ষণ পরেই এর উত্তর নিয়ে আমি আসছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।